আমি এখন আছি আমার গ্রামেরই একটি বাড়িতে। ঠিক আছে, আমার বাড়ির পাশেই এনার বাড়ি। আমি জাস্ট এনার বাড়িটা দেখাবো, এই বাড়িটার কি অবস্থা। ঠিক আছে, দেখুন, এই যে এটি ওনার বাড়ি। প্রায় ধ্বংসস্তূপ হতে চলেছে এটা। ঠিক আছে, এই যে এখানে পুরো পুকুর পাড়, ভিটেই চলে এসেছে ওনার। উনি এখানেই একটা টয়লেট বানিয়ে রেখেছেন ভেতর দিকে। ঠিক আছে, ওই 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 কণটা দিয়ে টয়লেট যাওয়ার রাস্তা। এই যে ওনার বাড়ি প্রায় ভেঙে গেছে, দেখুন এই যে এটা ঘরের দেওয়াল, বাইরের থেকে দেওয়ালটায় কিছু নেই। বাইরের থেকে জল, হাওয়া বাতাস খেলছে, হাওয়া বাতাস জল সব বাড়িতে ঢুকছে। প্রায় বাড়িটা হেলে গেছে এবং ভেঙে যাবে এরকম ব্যাপার। এই বাড়িটাতেই একটি মানুষ আছেন। ভাবতে পারছেন যে এখনকার দিনে দাঁড়িয়ে এরকম একটা বাড়িতে একটা মানুষ আজ থাকতে পারে কীভাবে? তো সরকার কাদের জন্য? এই সরকার নাকি দরিদ্র মানুষের সরকার? তাহলে এনারা কি খুব বড় লোক? আমার জানাশোনা অনেকজন আছে যারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পাচ্ছেন। তো এই অসহায় দরিদ্র মানুষটা কেন বাড়ি পাচ্ছে না? মানে এই যে বাড়িটা জাস্ট দেখুন এখানটার কী অবস্থা। এটা একটা বাড়ির দেওয়াল পুরো ভেঙে ছেড়ে চলে গেছে। এই মানুষ থাকবে কোথায়? কোথায় থাকবে এই মানুষটা? কিভাবে থাকবে? একটা ঘর যেটা ভেঙে পড়েছে প্রায়, যখন তখন ঘুরমুড়িয়ে পড়তে পারে। আমি এই বাড়িতে যিনি থাকেন ঠাকুমা, ওনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, একটু কথা শুনুন আপনারা। ঠাকুমা, তোমাকে এই যে বাড়ি তোমার ভেঙে গেছে, তুমি কাউকে জানিয়েছো বা তোমার বাড়ি কেউ দেখতে এসেছে যে বাড়ি দেওয়া হবে বা এরকম কিছু? না, আমি কাউকে জানাইনি। আমাদের একজন পঞ্চায়েতের কাজ করে, তাকে জানিয়েছিলাম। সে বলছে তোমার নাম আছে, টাকা বেরাবে, তোমার ঘর ভাঙার টাকা পাবেন। আচ্ছা, এই কথাই বলছে। আমি তো শুনেছিলাম যে প্রায় 2-3 বছর আগে থেকে তোমাকে এই কথাটা বলছে, এটা কি ঠিক কথা? 2 বছর আগে থেকেই তো বলছে, দুবো 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 করছে, দিচ্ছে নি তো। তারা বলছে টাকা না বেরালে থেকে দেবো, তোমার নাম দেওয়া আছে। কিন্তু তার মাঝখানে তো অন্য লোকের ঘর বেরিয়ে গেল। চার তো বেরিয়ে গেল হচ্ছে না, আমার বেড়ায়নি। তোমাকে তো অনেক আগে বলেছিল। বেড়ায়নি, যদি তোমাকে, আমাকেও দেয়নি আর আরও লোককেও দেয়নি। আচ্ছা, কি তোমাকে তো অনেক আগে বলেছিল দেবে, তারপরেও তো তোমার পাশাপাশি লোকের ঘর বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়েছে কি বেরায়নি ওদের? ওদের বেরিয়েছে, ওদের ঘর হয়ে গেল। আমাদের এখন অনেক তো ঘর ছিল। হ্যাঁ, তবু দিয়েছে। হ্যাঁ, তবু ঘর বেরিয়েছে। বেরিয়েছে। আমার তো আর পড়ে যাচ্ছে, আমার ওই ঘরে হয়নি? তুমি না। তুমি সরকারকে কি বলতে চাইছো? সরকারকে বলতে যাচ্ছি আমার ঘর দাও, করে দাও, আমি থাকতে পারছি না ভাঙা ঘর। হ্যাঁ, এইটাই বলতেছি তো। আর কি বলবো? আর বলবার কিছু নেই আমার। সরকারকে আর কি বলবো? মানে আপনি কি সরকারের উপর ভরসা রাখছেন যে উনি ঘর করে দেবে, নাকি আপনি একদম আশা ছেড়ে দিয়েছেন যে আর হবে নি হয়তো ঘর? তা জানিনি, সরকারকে বলা আছে, এবার দেয় দিবে, আর না দেয় না দিবে, আমি কি করে বলবো? ঠিক আছে, এইটাই। ঠিক আছে, দেখতে পাচ্ছি উনি তো একদম সরকার ভরসা রেখেছেন, কিন্তু জানি না, উনি জানেন না যে সরকার কবে দেবে। প্রায় কয়েক বছর, আমার জানা প্রায় 5 বছর ধরে ওনাকে বলছে যে ওনার ঘরটা হয়ে যাবে। ঠিক আছে, এরকম অনেক মানুষ আছে যারা প্রকৃত ন্যায্য ঘর পাওয়ার জন্য। কারণ সত্যি যাদের নেই তাদের জন্য তো ঘরটা দেওয়া না। তো এই সব মানুষগুলো যদি না পায় তাহলে কারা পাবে? কারা পাবে? কারা পাবে? আপনারা ভেবে দেখুন যে এই মানুষগুলো যদি না পায়, কারা ঘর পাবে? যাদের ঘরে 10টা ভোটার, বেশি ভোট মানে তারা সুযোগ সুবিধা পাবে, নাকি যারা প্রয়োজন, যাদের সত্যি দরকার ঘরটা? এই সরকার তো দরিদ্র মানুষের সরকার। তাহলে কারা দরিদ্র? এমনি বড় লোক? কিছু বলার নেই, কিছু বলার নেই। ঘরটা দেখলে জাস্ট কান্না পেয়ে যাবে, কীরকম হয়ে আছে, কিভাবে উনি আছেন। এই ভিডিওতে যাকে দেখালাম ওনার নাম আশালতা রায়। উনি দাসপুর 1 ব্লকের কোটালপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। ওখানেই উনি থাকেন, ওখানেই ওনার বাড়ি। ঠিক আছে, এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি এমন একটি মানুষের কাছে পৌঁছায় যেই মানুষটি এই অসহায় দরিদ্র মানুষটাকে হেল্প করতে পারবে, যে কোনোভাবে, আর্থিকভাবে হোক, ঘর বানিয়ে হোক। প্লিজ সবার কাছে বিনীত অনুরোধ, প্লিজ ভিডিওটা শেয়ার করুন এবং পারলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ।